ওপেন করছো? হুম। আসসালামু আলাইকুম আমার প্রাণের জেসন ভাই বন্ধুরা, আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক নতুন টেকনিশিয়ানরা আছেন যারা এই ধরনের সমস্যা নিয়ে ভোগেন, আর অনেকে জানতে চান যে আমরা কিভাবে কাজ শিখাই। তো আমাদের স্টুডেন্টরা যখন আসে এর মধ্যে অনেকে নতুন থাকে, অনেকে একদম পুরনো থাকে। তো যারা কখনো এর আগে আয়রন টাচ করে নেয় বা ধরে নেয়, কোম্পানি উঠানো লাগানো এগুলো আমরা প্র্যাকটিস করে যেন তাদের হাতের সমস্যাগুলো সমাধান হয়। আর এখানে বিশেষ করে একটা দোকানে যখন একটা নতুন টেকনিশিয়ান ভাই বসবে, তাদের বিভিন্ন বিষয়গুলো যেগুলো অন্য কোথাও দেখানো হয় না, এরকম আছে আপনার সিম চেম্বার, বেস, তারপর আছে এখানে আমাদের হেডফোন যে পোর্ট আছে, এই বিষয়গুলো টোটালি ইগনোর করা হয়। এই বিষয়গুলো কিন্তু দেখানো হয় না। এটা ভাবো যে আপনি যদি খুব সহজভাবে একটা পোর্ট চেঞ্জ করতে চান, এটা না পুড়িয়ে কীভাবে আপনি উঠাবেন। বন্ধুরা, এখানে স্যামসাংয়ের যে বোর্ডগুলো হয় বা অন্য অন্য যেগুলো ব্র্যান্ডের ফোন হয়, সেগুলোর যে প্লাস্টিক বেসগুলো হয় এগুলো অনেক প্রিমিয়াম হয়, এগুলো কিন্তু পড়ে না। বাট অন্য অন্য ব্র্যান্ডের যে বেসগুলো আছে, যেমন হেডফোন বেস, এগুলো কিন্তু ডাইরেক্টলি প্লাস্টিক হয়, এগুলো কিন্তু সহজে পুড়ে যায়। তারপরেও এটা আমরা সেফলি কীভাবে উঠানোর চেষ্টা করব সেটা আমি আপনাদের দেখাবো এবং স্টুডেন্ট ভাইদেরও দেখাবো, একদম নতুন ফ্রেশার যারা আছে তাদের জন্য। আমরা ছোট ছোট বিষয়গুলো খেয়াল করি, ডিসপ্লে খোলা লাগানো, এই বিষয়গুলো আমরা খেয়াল করি। কারণ এটার দোকানে আপনি যখন যে বসবেন, আপনার কাছে কিন্তু এই কাজগুলোই আসবে। প্রথম দিনই বলবেন না যে না আমার সিপিইউটা রিবোলিং করে দাও। তো এটা দেখেন, এখানে আমাদের এটা হচ্ছে বেজ। এখানে আপনি এই 138 ডিগ্রি রাং দিয়ে আপনি এই বেজের চারপাশে আগে নরম করে নেবেন। এই বেজের চারপাশে আগে কী করে নেবেন? নরম করে নেবেন, যেভাবে যেভাবে। এখন এটা কখন করবেন? যখন আপনারা কোনো পুরনো ফোনের থেকে বেস খুলে আরেকটা ফোনে লাগাবেন, সেই ক্ষেত্রে এটার প্রয়োজন হবে, এটা সেফলি উঠানো। এবার টেকনিকটা হচ্ছে, আপনি আমার কাছে যে দুটো হট এয়ার গান আছে, দুইটা অনেক প্রিমিয়াম। তো আমি এয়ার দেবো কম, এয়ার দেবো বেশি, হিট দেবো কম। আমি এয়ার দিলাম 100 আর সরি, এয়ার দেবো হচ্ছে 100, আর হিট দেবো 340, 330, 340 দিলাম। আমরা এই কম থেকে আগে ট্রাই করবো। হ্যাঁ, কম দিয়ে ট্রাই করবো হয় কিনা, না হলে দরকার আমরা বাড়াইতে, কিন্তু এক চান্সে বাড়াবো না, ওটা রিক্স। আসতে দাও। এখন দেখেন, এয়ার কিন্তু আমাদের 100, এয়ারটা কিন্তু অনেক বেশি দেওয়া। আর এভাবে ঘোরাতে হবে, হ্যাঁ, একভাবে ধরা যাবে না। খেয়াল রাখতে হবে যে বেজ আমাদের পড়তেছে কিনা, মেল্ট হইতেছে কিনা বেজ। আচ্ছা, যদি না হয় আমরা এয়ার বাড়াবো, হিট বাড়াবো না। এয়ারের ফুল প্রেশার দেব, হয় ধারে নয় ভারে। হিট বাড়াবো না, আগে এয়ার বাড়াবো আস্তে আস্তে। এয়ার আমাদের ফুল নাই, এখন আর হাতে নাই, 120ই দিছি, কিন্তু এবার আমরা হিট বাড়াবো। আর তো হাতে নাই কিছু, কিন্তু হিট আমরা এক চান্সে বাড়াবো না, এটা রিস্ক, রিস্ক নেওয়া যাবে না। দেখেন অলরেডি কিন্তু এই যে দেখছেন। আচ্ছা, এটার জন্য আপনি কি করবেন দেখাই, যেটা আমি
দর্শক ভাইদের করার জন্য আমি দেখাইছি। তো এই যে এই ধরনের একটা পেপার পাওয়া যায় যে এরকম, এটারে কাটবো ভালো করে। আপনারা এর পরিবর্তে টেপও দিতে পারেন, যেগুলো আপনাদের এই ধরনের টেপ আছে। তো মূলত দেখেন এটা অনেক কালো কালো কালার, মানে এটা টোটালি প্লাস্টিক। আর যেগুলো আপনারা স্যামসাংয়ের বেসগুলো উঠায় যেগুলো দেখেন, আসলে এগুলোর ভিতরে সিলিকন থাকে। এগুলো আপনি যদি একটু বেশি হিটও দেন কিচ্ছু হবে না, ঠিক আছে। আর আমাদের এখানে 340 অলরেডি পড়ে যেতেছে। তো হেডফোনের বেস 95% দোকানে চেঞ্জ করে না, এটা জাস্ট ওয়াশ করে দেয়। এটা প্রচণ্ড আঠা, এভাবে করে লাগাই নেবেন এবং খুবই ভালো জিনিস। আমি আবার ট্রাই করি। আপনার খেয়াল করতে হবে রাং কোন সময় নরম হয়, যে পাশে। এই ফ্যানটা বন্ধ করে দিন, ফ্যানের জন্য সমস্যা হচ্ছে ভাই। তো কোনায় কে আছেন, ফ্যানটা একটু কষ্ট করে বন্ধ করেন। হ্যাঁ, এবার ঠিক আছে। ফ্যানটা বন্ধ করে নেবেন, কাজ অনেকটা সহজ হয়ে যায়, ফ্যানের কারণে ডিস্টার্ব করে। উড়ে গেল রে, হয়েছে দেখ কি খুলছে, দেখছেন? দেন ভাই ফ্যানটা ছেড়ে দেন। তো এটা যদি আমরা প্রথমে ওই টেপটা ব্যবহার করতাম হয়তো পুড়তো না, কিন্তু দেখেন আমরা আরও কত হিট দিছি। এদিকে আসো, 330, আরও কমাই দিছি 10। হ্যাঁ, তো কেন এটা তাড়াতাড়ি খুললো? আপনারা দেখা গেল কি যে এটা উপরে একটু পুড়ছে, কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা নেই, দেখছেন? এটা হালকা, এতে কিন্তু কোনো সমস্যা নাই। তবে যদি আপনি এই যে এটা মেন সাইড, যদি এটার উপরে আপনি একটু টেপ দিয়ে নিতেন তাহলে এই সমস্যাটা হইতো না। পারা যাবে এবার? আচ্ছা, আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন। আপনারা যদি চান এভাবে প্রথমে হিট কমায় নেবেন, হিট কমায় আপনি দেখালো 310 320-তে শুরু করবেন, কারণ আমার পিপিডি হচ্ছে 138 ডিগ্রি। তো এগুলো একদম নতুনদের জন্য, যারা ফ্রেশার তাদের জন্য ভিডিওগুলো আমি বানাই। তারা অনেকে, আমার একজন বলতেছে ভাই আমি একটা বেস চেঞ্জ করার জন্য আমার বরিশাল থেকে মার্কেটে যাওয়া লাগছে, একটা বেস স্যামসাং J7-এর বেস। আর সে বেস চেঞ্জ করতে নাকি সে 1500 টাকা নিয়েছে, আমি জানি না, আমার এক স্টুডেন্ট ভাই বলছে সে বেস চেঞ্জ করতে পারে না। তো এরকম হয় অনেক টেকনিশিয়ানদের এই সমস্যাগুলো। আর নতুনদের তো সবটাই সমস্যা একেবারে জিরো থেকে। তো আশা সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে 5 তারিখ থেকে। যারা আসতে চান দোকানের মধ্যে এরকম লাইভ কাজ দেখতে চান, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল সাদ্দাম ভাইয়ের কাছে কাজ শিখতে চান, অবশ্যই যোগাযোগ করেন। আল্লাহ হাফেজ।